আসসালামু আলাইকুম টেকভার্স লাভার্স, আমি আপনাদের ফাহিম। চলে আসলাম একটি স্মার্ট ওয়াচের রিভিউ নিয়ে। আজকে যে ওয়াচটি নিয়ে আপনাদের সাথে খুঁটিনাটি বিষয় আলোচনা করব তা হচ্ছে রিয়েলমির ওয়াচ এস। প্রায় এক বছর পর রিয়েলমি তাদের দুটি স্মার্ট ওয়াচ লঞ্চ করলো ইন্ডিয়ার বাজারে। একটি হচ্ছে আমার হাতে থাকা রিয়েলমির ওয়াচ এস এবং রিয়েলমি ওয়াচ এস প্রো। আর এটার মধ্যে দেখা যাবে বেশ কিছু ইমপ্রুভমেন্ট যা আগের জেনারেশনে ছিল না এবং কিছু অ্যাডিশনাল ফিচার। আজকের ভিডিওটি স্পন্সর করেছে মোশন ভিউ। ধন্যবাদ তাদেরকে আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য। আপনারা চাইলে এই রিয়েলমি ওয়াচ এসের মতো সব ধরনের গ্যাজেট আইটেম কিনতে পারবেন মোশন ভিউ থেকে ওয়ারেন্টি ফ্যাসিলিটিতে। বেশিরভাগ ক্ষেত্রে 6 মাসের ওয়ারেন্টি পাওয়া যায়। তাদের কাছে রিয়েলমি ওয়াচ এস এর মূল্য ৬,৪৯০ টাকা। কিনতে চাইলে ঘুরে আসুন তাদের ওয়েবসাইট থেকে অথবা তাদের ফেসবুক পেজ ও গ্রুপ থেকে। চাইলে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে থাকা তাদের ফিজিক্যাল শপটিও ঘুরে আসতে পারেন। বিস্তারিত পাবেন ডেসক্রিপশন বক্সে। তো সময় নষ্ট না করে চলুন ওয়াচটির বিষয়ে কিছু খুঁটিনাটি আলোচনা করা যায়। প্রথমেই কথা বলতে হয় ওয়াচটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ওয়াচটি দেখতে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম। ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের কেস। প্রথমে দেখে আমি প্লাস্টিক ভেবেছিলাম। ওয়াচটিতে সিলিকন বেল্ট ইউজ করা হয়েছে। বেল্টটিও খুব ভালো মানের, আর হ্যাঁ, খুব সহজে খুলেও ফেলা যায়। আপনি এক্সট্রা পছন্দ অনুযায়ী বেল্ট ব্যবহার করতে পারবেন। আর উপরে দেখতে পাবেন 1.3 ইঞ্চের আইপিএস ডিসপ্লে, যার ভিউইং অ্যাঙ্গেলটি আমার কাছে খুব ভালো লেগেছে। আর পেছনে থাকছে সেন্সর আর চার্জিং পয়েন্ট। ডিসপ্লের কথা বলতে গেলে 1.3 ইঞ্চের ডিসপ্লে প্রোভাইড করেছে তারা, তা সম্পূর্ণ কালার ডিসপ্লে। আর যদি এটার ব্রাইটনেস নিয়ে কথা বলি তাহলে বলা যায় ব্রাইটনেস খুবই ভালো ছিল এবং এটাতে রয়েছে অটো ব্রাইটনেস। যে কোনো আলোতে চাহিদা অনুযায়ী অটোমেটিক ব্রাইটনেস কমবে বাড়বে এবং আপনি চাইলে এটির ব্রাইটনেস 5টি স্টেপে অ্যাডজাস্ট করতে পারবেন। ডিসপ্লেটি আমার খুবই ভালোই লেগেছে এটার প্রিভিয়াস ভার্সন থেকে। রিয়েলমি বলেছে এটি IP68 ওয়াটার-রেসিস্টেন্ট, যা হালকা পাতলা পানিতে ভেজানো যাবে, তবে সুইমিং টাইপ এরকম ধরনের কিছু করা যাবে না। ওয়াচটি বেশিক্ষণ পানিতে ডুবিয়ে রাখলে সমস্যা হতে পারে। আর হ্যাঁ, এর সাথে কর্নিং গরিলা গ্লাস তারা প্রোভাইড করেছে, যা ওয়াচটিকে আরও ডিউরেবল করেছে। এখন কথা বলা যাক এই ওয়াচটির ইউআই নিয়ে। রাইট দিকে সোয়াইপ করলে আপনি দেখতে পাবেন স্টেপস, ক্যালোরিজ, ওয়েদার কন্ডিশন, স্লিপ মনিটরিং, হার্ট রেট মনিটরিং। আর বাটন প্রেস করলে আপনাকে সব অপশনগুলো দেখাবে। প্রথমে এখানে আপনি অ্যালার্ম সেট করতে পারবেন। তারপর সেটিংসে গেলে দেখতে পাবেন অনেক ধরনের সেটিংস। এইখানে কাস্টমে ক্লিক করে আপনি এখান থেকে স্ক্রিন অন টাইম সেটিংস চেঞ্জ করতে পারবেন। আবার ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন এখান থেকেই। তার সাথে তারা বিভিন্ন ধরনের স্পোর্টস মোড ইনক্লুড করেছে, যেমন সাইকেলিং, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, টেবিল টেনিস ইত্যাদি। এখান থেকে রক্তের অক্সিজেনের পরিমাণ পরিমাপ করতে পারবেন। এছাড়া রয়েছে অনেকগুলো ওয়াচ ফেস। ওয়াচ ফেস চেঞ্জ করতে চাইলে প্রেস করে ধরে রাখতে হবে। তো এতক্ষণ দেখলেন ওয়াচটির ইউআই। এবার এটির অ্যাপ্লিকেশন ইউআই এর সাথে আপনাদের পরিচয় করাই। ওয়াচটি ইউজ করতে চাইলে আপনাকে ব্যবহার করতে হবে রিয়েলমির লিঙ্ক অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করা খুবই সহজ। এবার অ্যাপ্লিকেশন থেকে আপনি ওয়াচটির সকল ডাটা দেখতে পাবেন। আর ফেস গ্যালারিতে ক্লিক করার পর প্রায় 100-র উপরে ওয়াচ ফেস দেখতে পাবেন আপনি। সাথে সাথে এখান থেকে আপনি আপনার পছন্দের ছবিও ওয়াচ ফেসে দিতে পারবেন। এরপর আমি এটার হার্ট মনিটরিং ও SpO2 চেক করেছি। হার্ট রেট অ্যাকুরেট রেজাল্ট দেয় বলেই মনে হলো। আমি এতদিন ইউজ করা অবস্থায় অনেকবার টেস্ট করেছি বিভিন্ন সিচুয়েশনে, তবে SpO2 জিনিসটা আমার কাছে মনে হয় না কোনো স্মার্ট ওয়াচ একেবারে অ্যাকুরেট দেয়। তবে আমার কাছে ভালো লেগেছে যে তারা ওয়াচটিতে এটি প্রোভাইড করেছে। এবার আসা যাক ওয়াচটির ব্যাটারি লাইফ নিয়ে। রিয়েলমি এটিতে প্রোভাইড করেছে 390 mAh এর ব্যাটারি, যা টানা 15 দিন চলতে পারবে বলে তারা দাবি করছে। রিয়েলমি টানা 15 দিন ওয়াচটি সকল কার্যক্রম সহ চলার কথা বলে থাকলেও আমি একটানা 18তম দিন আজকে ব্যবহার করছি। ব্যাটারিটি ফুল চার্জ হতে সময় নয় 2 ঘন্টার কাছাকাছি। ওয়াচটির সাথে আপনি দেখতে পাবেন ম্যাগনেটিক ডক, যার উপরে রেখে খুব সহজে ঠিক এইভাবে চার্জ করা যাবে ঘড়িটি। তো ওভারঅল যদি আমরা রিয়েলমি ওয়াচ এস এর কথা বলে থাকি, তো প্রিভিয়াস ভার্সন থেকে এই ওয়াচটিতে অনেক কিছু যোগ হয়েছে। স্পেশালি হেলথ ট্র্যাকিং সিস্টেমটা এটার খুবই ভালো। আর ব্যাটারির কথা বলতে গেলে অসাধারণ, যা প্রিভিয়াস ভার্সন থেকে এক কথায় দ্বিগুণ দেওয়া হয়েছে। আর ওয়াচ ফেসটি রিয়েলমি অনেক ইমপ্রুভ করেছে, যাতে আমরা অনেকগুলো ওয়াচ ফেস একসাথে দেখতে পাচ্ছি। আমার এতদিনের ডেইলি ইউজে ওয়াচটি পরে আমার কাছে খুবই কমফোর্ট মনে হয়েছে। দেখতে খুব বড়সড় হলেও ওয়াচটি খুব হালকা। আমার মনে হয় ওয়াচটি আপনারা ব্যবহার করলে খুবই কমফোর্ট ফিল করবেন। মোটামুটি 6000 টাকা রেঞ্জে অন্যান্য কোম্পানিগুলো অ্যামোলেড ডিসপ্লে দিয়ে থাকলেও এটিতে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি না। এটিতে আইপিএস ডিসপ্লে হওয়া সত্ত্বেও ডিসপ্লের কালার এবং ব্রাইটনেস খুবই ভালো। তাই এই দিকগুলো বিবেচনা করে আমার মতে ওয়াচটি নেওয়া যেতে পারে। তো ভালোবাসার মানুষগুলো, এই ছিল আজকের রিয়েলমি ওয়াচ এস এর রিভিউ।
আমি আমার জানা খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি বা মতামত শেয়ার করেছি। আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামতটি শেয়ার করতে ভুলবেন না কমেন্ট সেকশনে, এবং ভিডিওটিতে লাইক দিবেন অবশ্যই। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের সাথে সবসময় কানেক্ট থাকতে চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে জয়েন থাকতে পারেন, লিঙ্ক পাবেন ডেসক্রিপশন বক্সে। তো কথা না বাড়িয়ে সবার জন্য দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।